আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দুধে ভেজানো চিতই পিঠার খুব সহজ আর মজাদার একটা রেসিপি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই নরম আর দারুণ সুস্বাদু। শীতের সকাল হোক বা বিকেলের নাস্তা, দুধে ভেজানো চিতই পিঠা মানেই আলাদা একটা আরাম আর তৃপ্তি। খুব কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে ফেলা যায় এই পিঠা। রান্নার কোনো ঝামেলা নেই, সময়ও বেশি লাগে না, তবু স্বাদে একদম পারফেক্ট। আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে চিতই পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে নরম আর মোলায়েম করে নেওয়া যায়। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারাও সহজে বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি দুধে ভেজানো চিতই পিঠার সহজ রেসিপি। প্রথমে আমি আতপ চালের গুঁড়ি, পানি এবং লবণ দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। এটা বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন এটা যেরকম হয়েছে ঠিক এরকম হতে হবে। আমি চুলায় একটা হাঁড়িতে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এবার অন্য একটা চুলায় আমি পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে গিয়েছে তখন এর পর্যায়ে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবার এগুলোকে ফুটিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং নারিকেল কোড়ানো। এবার দিয়ে দিচ্ছি আমার সেই জাল করে রাখা দুধ। মূলত আমি চিতই পিঠাটা এটার মধ্যে ভেজাবো, সেজন্য আমি এটাকে তৈরি করে নিয়েছি। এটাকে কিন্তু কিছুক্ষণ জাল করে নিতে হবে চুলায়। এবার আমি চুলায় একটা মাটির সাজ বসিয়ে দিলাম। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম চিতই পিঠার জন্য সেটাই দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখব, খুন্তি দিয়ে নেড়ে যদি উঠে যায় তাহলে বুঝে নিতে হবে যে আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কি সুন্দর দেখাচ্ছে। পিঠা কিন্তু উঠিয়ে গরম গরম ভিজিয়ে ফেলতে হবে। এবার আমি আরও একটা চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখন উঠিয়ে দেখে নিচ্ছি। আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে ওঠানোর সাথে সাথে উঠে গেল। এবার আমি এটাকে আবার দুধের মধ্যে ভিজিয়ে ফেলব। আর পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটা কাপড় দিয়ে এভাবে সাজটাকে মুছে নিতে হবে। এতে করে পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে এভাবে ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটা পিঠা। প্রতিবারের মতনই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবার ভিজিয়ে ফেলব। এভাবে করে আমি আমার বাকি পিঠাগুলো বানিয়ে ফেলব এবং দুধে ভিজিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা উঠিয়ে কেটে দেখাচ্ছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আর দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, খুবই নরম হয়েছে। পিঠাগুলো তৈরি করে পিঠা যখন আপনি দুধে ভিজাবেন তখন কিন্তু প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এর আগে উঠিয়ে নেওয়া যাবে না। এতে করে পিঠাটা নরম হয়ে যাবে এবং খেতেও খুবই মজাদার হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের চিতই পিঠা দুধে ভেজানোর রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।